যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে নবীকে বলেন তুমি আপনি জানায় দেন, তোমরা যে শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছ, গুনার মধ্যে জর্জরিত হয়েছ, আল্লাহর নবীর তরিকা মতো চলো নাই। আরে তোমরা যত গুনাহ করে থাকো না কেন, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আল্লাহ পাকের রহমতুল আসমান বরাবর বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যত গুনাহ করুক, পাহাড় পরিমাণ গুনাহ করছে, আমি আল্লাহর রহমত হলো আসমান বরাবর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কাছে কিছুই না, কারণ সমুদ্র আছে, যে সাগর আছে, ওই সাগরের মধ্যে সারা পৃথিবীর পানি যে জমে না, ওই সাগরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের পায়খানা যখন যায়, সাগরের মধ্যে একটা ঢেউ আইসা ওই পায়খানাগুলি এমন ভাবে মিশাইয়া দেয়, ওই সাগরের মধ্যে যদি কেউ ওযু করে নামাজ পড়ে, নামাজ হবে না? সাগরের পানিতে লক্ষ লক্ষ মানুষের পায়খানা গেছে, তাও কি না পাক? একবার পাক বানায় ফেলা। এই জন্য আল্লাহ পাকের রহমত এরকম, বান্দা যদি গুনাহ করতে পাহাড় গুনাহ করে ফেলে, আল্লাহ পাকের রহমত এরকম যে আল্লাহ বলে আমি আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু, বলে সুবহানাল্লাহ। এই জন্য শয়তান তো আমাদেরকে গুনাহ করাবে। আল্লাহ তাআলা বলেন, আরে যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গুনাহ অবস্থায় কেমনে দাঁড়াবে, কেমনে আরে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, এই ভয় নিয়ে গুনার কাজ থেকে যদি সে বিরত থাকে, গুনার কাজের দ্বারে কাছে যদি না যায়, তাহলে আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাত দিবে, ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা তোমরা যতই গুনাহ করে থাকো, আমি আল্লাহর রহমত হইল বেশি, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তো আল্লাহর নবীর জামানায় এক সাহাবীর নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাই ছিলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত মা বোনেরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাই ছিলেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু যখন জিহাদে যাবে, আরে আল্লাহর নবীর সঙ্গে যখন জিহাদে চলে যাবে, সফরে যাবে, আরে কিছুদিন থাকতে হবে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, তুমি আমার বিবি বাচ্চার খবর নাই করিও, আমি চলে যাইতেছি, আমার বিবি বাচ্চার বাজার ঘাট তুমি করে দিও, আর তুমি এরকম ভাবে দেখাশোনা করো, কিন্তু পর্দার ভিতরে থাইকা। এই জন্য যদি মানুষ বিদেশ চলে যায়, বলে না যে ভাই তুমি একটু দেখে রাখো, কি চাচা দেখে রাখো, তারপরে মেয়ে থাকলে মেয়েটা দেখে রাখো, ছেলেটা দেখে রাখো, বলে না? তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে গেলেন, সালাবা রাদিয়াল্লাহু বলে গেলেন দেখে রাখো, বাজার ঘাট করে দিও। আরে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর সাথে জিহাদে চলে গেছেন, এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বাজার ঘাট করে দেয়, পর্দার ভিতর থেকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবি ওই পর্দার ভিতর দিকে সদাই পাতি নাই, কথা বলার প্রয়োজনে পর্দার ভিতর দিকে বলে, কিন্তু দেখা করে না, পর্দার ভিতরে থাকে। শয়তান মানুষের মধ্যে তো ধোঁকা দেয়। আল্লাহ নবী বলে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ নবী বলেন শয়তান তোমাদের শরীরে রক্তের মতো চলাচল করে। শয়তান বলে সাঈদ রাদিয়াল্লাহু বিবি এত সুন্দরী, এত সুন্দর, তুমি এইভাবে কয়দিন আর পর্দার বাইরে থেকে সদাই করে দিবা, তাকে একটু দেখো, তুমি তার চেহারাটা এত সুন্দর, এত রূপ তার, তুমি এই পর্দার ভিতর দিয়ে আর কতদিন সদাই করে দিবা, তার চেহারাটা একটু দেখো। তো শয়তানে যখন ধোঁকা দিলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরে একদিন পর্দার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বিবি দেখে ঘরের মধ্যে এত সুন্দর চেহারা, ওই চেহারা আরে দেখার পরে তার হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধরছে, ধরার পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করো আর তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকে খারাপ কাজ করতে পারে? এই জন্য আর কি বলেন, তোমার ভাইয়ের আমানত রক্ষা করো। আমানত যদি রক্ষা না করি তাহলে কি ঈমান থাকে? আমানত রক্ষা করা, টাকা পয়সা আমানত আছে, ধন সম্পদ আমানত আছে, আবার মানুষের কথাও আমানত রাখে। কথা কেমনে আমানত? যে ভাই এই কথাটা তোমাকে বিশ্বাস করে বললাম, এটা তুমি কারো কাছে বইলে না, ওই কথা যদি আমি বইলা দিই আমানতে খেয়ানত করলাম। টাকা রাখা হলো আমানত, সে টাকা যদি আমি তার অনুমতি ছাড়া ইচ্ছাকৃত ভাঙ্গি তাহলে আমানতে খেয়ানত করলাম। আর স্বামী যে বিদেশ চলে যায়, বিবিকে যে বাড়িতে রাখা গেল, ওই বিবি তার মাল সম্পদ এগুলি আমানত রাখবে এবং তার দেহটা আমানত রাখবে। ওই দেহ স্বামী ছাড়া আর অন্য কারো সাথে ব্যবহার করতে পারবে না, এটা আমানত। আবার স্বামী যদি বিদেশ চলে যায়, সফরে চলে যায়, স্বামীর ওই বিবির জন্য আমানত, ওই স্বামী বিবি ছাড়া আর অন্য কোথাও তার দেহ ব্যবহার করতে পারবে না, এটা আমানত। তো সাইদ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে যে তোমার ভাই যে আমানত রাখা গেছে, তোমার ভাইয়ের আমানত রক্ষা করো আর তুমি আল্লাহকে ভয় করো। হাতের কবজির মধ্যে ধরছে কিন্তু আর কোনো কিছু করে না। এই কথা যখন বলছে, বলার পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে বাহির হয়ে আয়েশা জঙ্গলের মধ্যে চলে গেছে, জঙ্গলের মধ্যে চলে গেছে। আর চলে যাওয়ার পরে আর বাড়িতে আসে না, ওই জঙ্গলের মধ্যে থেকে কান্নাকাটি করে। কিছুদিন পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে জিয়াদ থেকে যখন বাড়িতে আসছে, আসার পরে যখন বাড়িতে ঢুকছে, ঢোকার পরে বিবিকে বলতেছে সালামা কোথায়? তার বিবি বলতেছে সালামা রাদিয়াল্লাহু তাআলা এইরকম ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার পরে সে তো এখান থেকে চলে গেছে গা, বাহির হয়ে গেছে গা, এখন সে কোথায় আছে আমি জানি না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে সালামা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ঘরের ভিতরে আয়েশা আমার হাতে ধরছিলেন, আর আমি বলছি যে তুমি আমানত, তোমার ভাইয়ের আমানত রক্ষা করো এবং আল্লাহকে ভয় করো। এই কথা শোনার পরে সে এখান থেকে চলে গেছে।